নমস্কার সুপ্রিয় দর্শক মণ্ডলী। আমরা যেমন আমাদের সন্তানদের শরীরের পুষ্টি চাহিদা পূরণ করার জন্য বিভিন্ন পুষ্টিকর খাবার দিই, তেমনি আমাদের ছাদে কিংবা বারান্দাতে লাগানো গাছেরও মাঝে মাঝে পুষ্টিকর খাবারের প্রয়োজন হয়। কিন্তু বেচারা গাছ তো আর বলতে পারে না, আমাদের নিজে থেকে বুঝে নিতে হয়। প্রশ্ন হলো, কিভাবে বানাবো গাছের জন্য পুষ্টিকর খাবার? গাছের জন্য কি হরলিক্স কেনা যায়? কি ভাবছেন, গাছ আবার হরলিক্স খায় নাকি? হয় হয়, গাছের জন্য হরলিক্স হয়। জানতে হলে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। হরলিক্স যেমন মানুষের শরীরকে সুস্থ রাখতে সাহায্য করে, ঠিক তেমনি গাছের সুস্বাস্থ্য আর পুষ্টির নিশ্চয়তা দেয় সরিষার খোল। কারণ সরিষার খোল গাছের জন্য হরলিক্সের মতো কাজ করে। তবে অতিরিক্ত কার্যকরী বলে সরিষার খোল ব্যবহারের কিছু সতর্কতা প্রয়োজন। নতুন বাগানীদের ক্ষেত্রে এই ভিডিওটি আশা করি অনেকটাই কাজে দেবে। সরিষা থেকে তেল নিষ্কাশনের পর প্রাপ্ত অবশিষ্টাংশই হল সরিষার খোল। এই বর্জ্যকেই জৈব সার হিসেবে ব্যবহার করা হয়। কৃষিবিদরা বলছেন, সরিষার খোল গুল্ম উদ্ভিদের জন্য, বিশেষ করে ফল, ফুল এবং সবজি গাছের জন্য উৎকৃষ্ট জৈব সার। সরিষার খোলে সরিষা ব্যতীত অন্য কোনো উপাদান মেশানো থাকে না বলে এটি সর্বজনীন ও অক্ষতিকারক একটি সার। এটিকে মাটির সাথে মিশিয়ে এবং তরল জৈব সার হিসেবে উভয় উপায়েই ব্যবহার করা যায়। সরিষার খোল গাছের জন্য উপকারী সেরা মানের জৈব সার। যে কোনো ফল, ফুল এবং সবজি গাছের জন্য প্রয়োজনীয় একটি জৈব উৎকৃষ্ট খাদ্য উপাদান। সরিষার খোল মাটিতে খাদ্য তৈরি করার জন্য অনুঘটকের ভূমিকা পালন করে থাকে। উদ্ভিদের জন্য প্রয়োজনীয় নাইট্রোজেন, পটাশিয়াম ও বিভিন্ন ম্যাক্রো ও মাইক্রো উপাদানের চাহিদা মেটায়। এতে ফুল, ফল এবং গাছের সঠিক মাত্রায় বৃদ্ধি হয়। প্রাকৃতিক ও পরিবেশ বান্ধব উৎকৃষ্ট জৈব সার উদ্ভিদের প্রয়োজনীয় ফসফরাসের যোগান পায়। কোথায় পাবেন এই সার? সরিষার খোল যে কোনো সারের দোকানে, নার্সারিতে কিংবা অনলাইনে পাওয়া যায় এবং আপনাদের আশেপাশের যে কোনো মুদিখানার দোকানেও আপনারা এটি পেয়ে যাবেন। জায়গা ভেদে কিলো প্রতি দাম হতে পারে প্রায় 50 থেকে 100 টাকার মধ্যে। সরিষার খোল গুঁড়ো বা আস্ত দুইভাবেই পাবেন, তবে গুঁড়ো নিলে আপনার জন্য সহজ হবে। একটু ফ্রেশ এবং তাজা দেখে নেওয়া ভালো। ব্যবহারের নিয়ম কি? মোটামুটি 3 ভাবে সরিষার খোল গাছে ব্যবহার করা যায়: তরল করে, গুঁড়ো করে এবং মাটি তৈরির সময়। তবে ভালো ফলাফল পেতে একে তরল সার হিসেবে ব্যবহার করাই ভালো। সরাসরি ব্যবহার কিভাবে করবেন? গুঁড়ো থাকলে ভালো, না হলে গুঁড়ো করে নিন। তারপর টবের উপরের মাটি নিড়ানির মাধ্যমে আলগা করে নিন। 1 চামচ পরিমাণ নিয়ে গাছের গোড়া থেকে 20 থেকে 25 সেন্টিমিটার দূরে টবের চারপাশের উপরিভাগের মাটি সাথে মিশিয়ে দেবেন। এই সময় এগুলো টানা 1 সপ্তাহ শুধুমাত্র বিকেলের পরেই জল দিয়ে দিবেন গাছে। এভাবে সরিষার খোল মাসে একবার ব্যবহার করতে পারেন। মাটি তৈরির সময় কিভাবে ব্যবহার করবেন? মাটি তৈরি করার সময় জৈব সার, হাড়ের গুঁড়ো সহ অন্যান্য উপাদানের সাথে
সরিষার খোল গুঁড়ো ভালোভাবে মিশিয়ে নিতে পারেন। উপাদান মিশ্রিত মাটি কিছুদিন রেখে দিন। এরপর টবে মাটি ব্যবহার করতে পারেন। যদি আপনারা তরলভাবে ব্যবহার করতে চান তাহলে কিভাবে ব্যবহার করবেন? 100 গ্রাম সরিষার খোল, 1.5 লিটারের একটি পাত্র এবং 1 লিটার পরিষ্কার জল, 7 থেকে 8 দানা ইউরিয়া সার। এটা আপনারা নিতেও পারেন, না নিলেও কোনো অসুবিধা নেই। প্রথমে 100 গ্রাম সরিষার খোল গুঁড়ো নেবেন। একটু বেশি বা কম হলে সমস্যা নেই, আপনারা যেমনটা পরিমাণ মতো নিয়ে নেবেন। 1.5 লিটারের একটি পাত্র বা বোতলে 1 লিটার পরিমাণ পরিষ্কার জল নেবেন এবং জলের মধ্যে সরিষার খোল ও ইউরিয়া সার মিশিয়ে দিন। ইউরিয়া সার যেখানে ব্যবহার করতেই হবে এর কোনো মানে নেই, যদি আপনারা নাও করেন তাহলেও কোনো সমস্যা হবে না, ইউরিয়া সার না দিলেও চলে। অন্তত 1 সপ্তাহ, সর্বোচ্চ 10 দিন এই মিশ্রণটি শুকনো একটি ছায়ায় রেখে দিন, যেখানে ছায়া পরে রোদ্দুর খুব একটা আসে না, জলে বাতাস চলাচল করতে পারে এইরকমভাবে ঢাকনা বা মুখ সামান্য খুলে রাখুন। মিশ্রণটি প্রতিদিন অন্তত একবার ঝাঁকিয়ে দেবেন। 1 সপ্তাহের মধ্যে দেখবেন একটা হলদে সোনালি রং হয়ে গেছে জলে এবং খোলের পচা অংশ নিচে জমে গেছে। সাবধানে শুধু জলটুকু সংগ্রহ করুন এবং এর সাথে 1.5 গুণ পরিমাণ পরিষ্কার জল মিশিয়ে দিন। ব্যাস, তৈরি হয়ে গেল আপনার জন্য হরলিক্স। এবার সন্ধ্যের সময় সাধারণভাবে যেভাবে আপনি গাছে জল দেন এইভাবেই দেবেন। যাদের বেশি সার প্রয়োজন তারা প্রতি 100 গ্রামে 1 লিটার হিসেবে জল ব্যবহার করতে পারেন। তবে এই সার ব্যবহার করার কিছু সতর্কতাও রয়েছে। সরিষার খোল পচলে এত সুন্দর গন্ধ হয়, আপনার ঘ্রাণেন্দ্রিয় সইতেই পারবে না। নাকে মুখে কিছু পেঁচিয়ে নেবেন। কোনোভাবেই সূর্যের আলোয় এই সার ব্যবহার করবেন না, বিকেলে এই সার ব্যবহার করাই ভালো। যদি ইউরিয়া সারের মাত্রা বুঝতে সমস্যা হয় একদমই দিবেন না, বেশি ইউরিয়া পড়লে এটা বিষ হয়ে যেতে পারে। অনেক দিন থাকলে পিএইচ কমে মিশ্রণটি অ্যাসিডিক হয়ে যায়, চেষ্টা করবেন একবারেই ব্যবহার করার জন্য। সার তৈরি প্রক্রিয়ায় কোনোভাবেই পাত্রের মুখ পুরোপুরি বন্ধ করে রাখবেন না। মাসে নির্দিষ্ট বিরতিতে সর্বোচ্চ 2 বার ব্যবহার করতে পারেন। আপনারা যারা এই সার ব্যবহার করে থাকেন বা করবেন বলে ভাবছেন, গাছে অতিরিক্ত ফল ফুলের জন্য আপনারা ইউরিয়া সারের জায়গায় লাল পটাশ ব্যবহার করতেই পারেন। আপনারা যারা এই সর্ষের খোল গুঁড়ো হিসেবে ব্যবহার করেন, সেই সর্ষের খোলের সঙ্গে আপনারা 1 চা চামচ পরিমাণ সর্ষের খোলের সঙ্গে এই লাল পটাশ মিশিয়ে নেবেন। ভালোভাবে এই লাল পটাশ মিশিয়ে আপনি যদি গাছে ব্যবহার করেন ম্যাজিকের মতো উপকার পাবেন। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন এবং আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, যাতে আমার ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনি পান। ধন্যবাদ।